নেত্রকোনা কি অবস্থা সেটি জানবার চেষ্টা করব। সহকর্মী কামাল হোসেন অপেক্ষা করছেন আমাদের জন্য। কামাল, একটি সমস্যা প্রকট, সেটি হচ্ছে শ্রমিক পাওয়া যাচ্ছে না। শ্রমিক কেন পাওয়া যাচ্ছে না এটি একটু জানাবেন, এবং নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা তাও জানাবেন। হ্যাঁ, বৃষ্টি নেত্রকোনার হাওর অঞ্চল নয়, শুধু প্রত্যেকটা উপজেলাতেই কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শ্রমিকের যে সংকটটা সেটা হচ্ছে যে অর্ধেক ধান দিয়ে দিলেও তারা মাঠে নামছেন না, বজ্রপাতের রয়েছে, আতঙ্ক রয়েছে। ফলে এই মানে বুক সমান কমর সমান পানিতে নেমে শ্রমিকরা আসলে ধান কাটতে চাচ্ছেন না। আর অন্যদিকে জেলা প্রশাসন যে বিষয়টি জানিয়েছে যে এখন পর্যন্ত তাদের হিসাবে প্রায় 22,000 হেক্টর জমি ফসল ক্ষতি হয়েছে, 69,000 কৃষক ক্ষতিগ্রস্ত দেখানো হয়েছে, যা প্রায় 300 কোটি টাকার মতো ধান নষ্ট হয়েছে বলে প্রাথমিক তথ্যে তা নিশ্চিত করা হয়েছে। কিন্তু স্থানীয়দের ভাষায় এই ক্ষতির পরিমাণ হবে আরো কয়েক গুণ বেশি, যদিও এখন পর্যন্ত প্রশাসন সেই ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ করতে পারছেন না। মাঠগুলোতে গেলে দেখা যায় যে ধান তলিয়ে গেছে, পাকা ধান তলিয়ে গেছে, ফলে কৃষকদের মধ্যে। কামাল, ধন্যবাদ। বিস্তারিত শুনছিলাম আপনার মাধ্যমে।